তোমার নাম কি? আমার নাম সানজিদা। তুমি তোমার ভালোবাসার গল্প আমাদের বলবে বলছিলে, তাহলে শুরু করো। হ্যাঁ, শুরু করছি। আমার ভালোবাসার গল্পটা আসলে একটু আজব, কারণ আমি কখনো ভাবিনি এমন একজন ছেলের প্রেমে পড়ব যে প্রথম দিন আমাকে দেখে বলেছিল, আপনি কি ওয়াইফাই ব্যবহার করেন, কারণ আপনাকে দেখেই আমার কানেকশন লস্ট হয়ে গেছে। তারপর কি হয়েছিল? রোমান্টিক? আমি তো ভেবেছিলাম লোকটা একটু পাগল। তারপর কি হলো জানো? সে প্রতিদিন আমার সামনে এসে এমন অভিনয় করতো যেন হঠাৎ দেখা হয়ে গেছে। এগুলো কি কাকতালিয়ে ছিল? কাকতালি? একই দোকানে দিনে 4 বার চা খেতে আসা কাকতালি। চাওয়ালা একদিন আমাকে আলাদা করে বলেছিল, আপু ভাই আপনার জন্য এত চা খায়। তারপরে কি হয়েছে? এরপর একদিন উনি আমাকে ইমপ্রেস করার জন্য গিটার নিয়ে গান গাইতে এসেছিল, কিন্তু গিটার বাজাতে গিয়ে এমন শব্দ বের হলো, পাশের বাসা আন্টি জানালা খুলে বলল, প্রেম করো ঠিক আছে, কিন্তু আমাদের উপর প্রতিশোধ নিও না। অনেক হেসেছিলে না? হ্যাঁ, কারণ আমি বুঝে গিয়েছিলাম ছেলেটা একটু পাগল টাইপের, কিন্তু মনটা খুব ভালো। তারপরে তুমি কি তার প্রেমে পড়েছিলে? একদম না, আমি প্রেমে পড়েছিলাম। একদিন সে বৃষ্টির মধ্যে আমার জন্য ফুচকা নিয়ে দাঁড়িয়েছিল, যদিও ফুচকা সব ভিজে গিয়েছিল আর সে নিজেও ভিজে গিয়েছিল। সত্যি, ভালোবাসা মানে তো স্যাক্রিফাইস। হুম। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানো? কি? যখন তুমি স্যাক্রিফাইস করো তখন ভালোবাসা আরো গভীর হয়। একটা মজার বিষয় কি জানেন? কি বলো? এখনো ও যখন রাগ করে তখন আমাকে ব্লক দেয়, আর 5 মিনিট পর নিজে অন্য আইডি থেকে মেসেজ দেয়। আপু, ওই ছেলেটা খুব কষ্টে আছে। আরে ভালোবাসা ধরে রাখার টেকনিক। তবে একটা কথা সত্যি, মানুষটা আমাকে সবসময় হাসায়, আর যেই মানুষ তোমার খারাপ সময়ও হাসাতে পারে, তাকে ভালো না বেসে থাকা যায় না। তাহলে তুমি কি তাকে ভালোবেসেছিলে? হ্যাঁ, ভালোবেসেছিলাম এবং আমরা বিয়ে করেছি। বন্ধুরা, আপুর গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে বলো, এবং ভালোবাসার গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।